ভাই, দেশের ভিতরে কি শুরু হইলো? সাদা সিধা বাউল মানুষ একেও এখন জেলে পড়ে দিতেছে। এই বেটা, তুই বাউল সম্পর্কে কি জানো? হ্যাঁ কি জান? হ্যাঁ, এই বাউল গো তুই খবর জানো? দুনিয়ায় যদি সবচেয়ে নিকৃষ্ট কোনো মানুষ থাকে হলে এই বাউলরা। এরা এরা ধর্ম নিয়ে যে বাড়াবাড়ি করে, এরা এই পালা গানে উল্টোপাল্লা কথা কয়। এই কয়দিন আগে ফেসবুক চালাও, হ্যাঁ তো চালাবা না, একটু দেখো, একটু খবর আদি দেখো যে কয়দিন আগে আল্লাহরে নিয়ে কি করছে, এরা কুটুক্তি করছে। আল্লাহর মুখ কয়টা, আল্লাহর কথার কোনো গোয়া মাতা নাই। কোরআন শরীফে নাচ সুর আছে না? আচ্ছা। হ্যাঁ, এই নাচ সুরের লই কি কইছে? হ্যাঁ, আল্লাহ বলে হ্যাঁ নাচানাচি করতে কইছে। অগ কাম হইলে কানে কানে পাশে চোপড়াই নিয়ে ওরা আমার সামনে বলে দেন তো চোপড়াইলে আমার কপাল ভালো যে ওই পুলিশে ধরে এনেছে বেটা। হ্যাঁ, তোর বাউল সম্পর্কে কি জানো? হ্যাঁ, এরপর এরা, হ্যাঁ, এরা এই পালা গানে উল্টা পাল্লা নবী রাসুল, ঠিক আছে, প্রত্যেকটা নবীর লইয়া এই বাউলটা কুটুক্তি করে। আরে বেটা, ওই যে কি মাপ চাইছে, হ্যাঁ, সব তো আমি ভালো করে জানি না। ওই হুজুরে যাইতেছে, আরে আমি বোলান দিতে আছি। হুজুর আসসালামু আলাইকুম, একটু এদিকে আসেন। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। আরে ভাই, ওই যে বাউল যে আল্লাহর লই কুটুক্তি করছে, হ্যাঁ হ্যাঁ। ও কয় আমারে যে দুনিয়ায় কি শুরু হইলে বাংলাদেশে যে আমরা একটা নিরীহ বাউল বাউল বলে, হ্যাঁ আবার নিরীহ ভাই। শোনেন, আমি বলি, আপনি যে বাউলের কথা বলতেছেন, এরা আসলে মানুষকে শুধু যদি কাল নিজেদের কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য, আনন্দ বিভূতি করার জন্য করতো, সেটা ঠিক আছিল। কিন্তু আসল উদ্দেশ্য, আসল কাজ কিন্তু এটা না। এটা ইসলাম বিদ্বেষীদের একটা চক্র। বিভিন্ন সময়ে বিভিন্ন ইয়ার মাধ্যমে মানুষকে কিভাবে আল্লাহ তাআলার কাছ থেকে, ইবাদত থেকে দূরে সরিয়ে রাখবো, এই বাবুলদের পিছনে এই শয়তানরা কাজ করে, ইসলাম বিদ্বেষীরা কাজ করে, বাবুলদেরকে মাঠে নামাইছে। বেটা হন হন, না হলে এই বাউল আপনি দেখাইতে পারবেন আমাকে যে বাউলের গান যারা শুনে, বাউলকে যারা অনুসরণ করে, বাউলের গান শুনে একজন 5 ওয়াক্ত নামাজি হয়েছে? আপনি চোখে পড়ছে একজন? দেখছেন না? না আমি দেই নে, আমি দেই নে। তারপরে কিছুদিন পর পরই আমরা শুনি অমুক বাউলের নারী কেলেঙ্কারি, অমুক অমুক শিল্পীর অমুক শিল্পীর সঙ্গে ঘরের মধ্যে ধরা খাইছে। এদের আসলে মূল বিষয়টা হচ্ছে বাউলের নাম দিয়া মানুষকে ইসলাম থেকে দূরে সরানো। এবং এই যে নারী জিনিসগুলা অর্ধ উলঙ্গ হয়ে নারী পুরুষ মিলে একসঙ্গে গান বাজনা করে, এতে গুনাহ হয় না? তো এই জন্য ভাই, এরা আসলে নিরীহ না, এটা একটা কুচক্রী মহলের এজেন্ট হয়ে তারা কাজ করে। জি জি জি। আরেকটা দেখেন, বর্তমানে এই বাউলদের পক্ষ নিয়ে যারা মাঠে নামছে, এদেরকেও দেখেন, এদের পোশাকের কি অবস্থা। ঘুরে ফিরে যায় দেখেন, আমরা সব বুঝি যে এই চক্রটা একটা ইসলাম বিদ্বেষী চক্র। মাঝে মধ্যে ইসলাম নিয়া, কোরআন নিয়া, আপনি বলেন, বাউল যাদের কথা বলে, হ্যাঁ, অনুসরণ করে, হুম। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, এদের কথা বলে, এদের দোহাই দেয়। ওনারা কি নামাজ পড়ে নাই বলেন তো? হ্যাঁ পড়ছে তো। পড়ছে কিনা? হ্যাঁ, অথচ এই বাউলরা মুখের দাড়িটুকু রাখতে পারে না, নামাজগুলা ঠিক মতো পড়ে না। তাহলে এরা কিসের বাউল? কিসের পীর মুরিদের কথা, পীর মুরিদের কথা বলে এরা? হুজুর আমি আরো শুনছি, হ্যাঁ, যে এদের বলে 420 একটা বই আছে, আমি একটা ভিডিওতে দেখছি হুজুর, তার 420 একটা বই আছে। এই বই হেরা হইলে অনুসরণ করে। এই সব ভণ্ডামি, এটা একটা ইসলাম বিরোধী একটা শক্তি। এটাকে ইসলামকে বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই একটা চক্র। এই জন্য ভাই, আমরা নিজেরা মারামারি না করি। আপনি দেখেন, বাউলটা দেখেন, বাউলটা কোনো নামাজ কালামের ধারে না, বরঞ্চ নামাজিদের মধ্যে মনের মধ্যে আরো বিভিন্ন খালি প্রশ্ন ঢুকাই দেয়, যেটা কইরা যেন মানুষ নামাজ কালাম থেকে দূরে থাকে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।